কারীর শাস্তি হবে প্রাণদণ্ড। পাপাত্তা ফেরাউনের এমন আদেশে দেশের সকল লোক স্তম্ভিত হয়ে গেল, কারণ ফেরাউন দেশের সর্বত্র গুপ্তচর নিযুক্ত করে কড়া পাহারার বন্দোবস্ত করল। বনি ইসরাইলগণ গোপনে লেখাপড়া ধর্মচরণ চালিয়ে যেতে লাগলো। বহু লোক ধরা পড়ে প্রাণও দিতে লাগলো। এমনই করে সুদীর্ঘ 40টি বছর পেরিয়ে গেল। স্কুল, মাদ্রাসা এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সকল কিছু বন্ধ হয়ে যাওয়াতে উপযুক্ত শিক্ষা দীক্ষা না পেয়ে লোকজন অজ্ঞানতার তিমিরে নিক্ষিপ্ত হলো। তখন একদিন পাপাত্তা হামান ফেরাউনকে বলল, বাদশাহ, এবার আপনি নিজেকে খোদা বলে ঘোষণা করতে পারেন, কারণ এখন সারা দেশে তার উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। তাদের এখন আর ভালো মন্দ এমনকি পাপ পুণ্য বোঝার শক্তি নেই। এখন তাদের যা বলা যাবে তাই তারা নির্বিবাদে মেনে নিবে এবং গ্রহণ করবে। আর তখনই ফেরাউন হামানের কথা শুনে আনন্দে ফেটে পড়ল এবং মনের কোণে ফুটে উঠল খুশির ঝলক। পরদিনই আইন জারি করে দেশের সর্বত্র ঘোষণা করে একজন ফেরাউনের পক্ষ থেকে বললেন, দেশবাসী প্রজাগণ, মহামান্য বাদশাহ ফেরাউন তোমাদের শক্তিমান খোদা। তোমরা তাকেই খোদা বলে স্বীকার করে এবং পূজা করবে এবং তার কাছে নিজের মনস্ক কামনা যাচনা করবে। তোমরা যেসব দেব দেবীর পূজা বর্তমানে করছো তারা সবাই মহামান্য বাদশাহ ফেরাউনের একান্ত বাদ্য এবং অধীনস্থ শিষ্য। তোমাদের সর্বপ্রধান খোদা হলো ফেরাউন। তোমাদের সর্বপ্রধান খোদা ফেরাউন তাদের প্রত্যেকের হাতে এক একটি বিশেষ ক্ষমতা প্রদান করেছেন। তারা ফেরাউনের ইচ্ছা মতোই তাদের কাজ সম্পূর্ণ করে যাচ্ছে। সুতরাং তাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র খোদা মনে করে যথাযুক্ত পূজা অর্চনা করবে। যারা আনন্দি চিত্তে কাজ করবে তারা মহামান্য ফেরাউনের প্রিয় পাত্র হবে এবং অন্নকুল্য লাভ করবে ও মর্যাদার অধিকারী হবে। আর সর্বশক্তিমান মহামান্য ফেরাউন তাদের যাবতীয় দুঃখ, দৈন্য এবং অভাব অনটন গুছিয়ে দিবে এবং রোগ শোক থেকে রক্ষা করবে। এ আদেশ প্রচার হবার সঙ্গে সঙ্গেই সারা দেশ জোড়া অজ্ঞান অশিক্ষিত বব্বর প্রজারা সানন্দে ফেরাউনকে খোদা বলে মেনে নিল এবং ফেরাউনের প্রতিমূর্তি তৈরি করে ঘরে ঘরে পূজা করতে শুরু করলো, যেন হুকুমের অন্যথা না হয়। ফেরাউন নিজে খোদা হয়েছে, সুতরাং তার অসাধ্য কিছুই নেই। এ বিশ্বাস তার ভক্তদেরকে অর্জন করতে হবে এবং তাদেরকে একমুখী করতে হবে। এছাড়া বহু কাজে সে নানানভাবে আটকে যেতে লাগলো। নিজে খোদা হয়ে যদি কোনো কাজ করতে সে অক্ষম হয় তাহলে বড় লজ্জার কথা। তাই একদিন গোপনে ফেরাউন প্রধানমন্ত্রী হামানের সঙ্গে এ বিষয়ে পরামর্শ করলেন। হামান তাকে যুক্তি দিল, নিজে খোদা হয়ে সব রকম শক্তির অধিকারী বলে প্রমাণিত করতে হবে, যেমন ঝড় বৃষ্টি আনায়ন, রোগ শোক নিবারণ ইত্যাদি কাজগুলো তাকে সম্পূর্ণ করতে হবে। ফেরাউন চিন্তিত হয়ে বলল, কিন্তু আমি তো এসব কিছুই করতে পারি না, আর এগুলো কিভাবে করতে পারা যায়? তাই একটা বুদ্ধি ঠিক করো। পাপাত্তা হামান হেসে বলল, এ বিশ্ব জগতের মালিক ও প্রতিপালক আল্লাহ ব্যতীত এ সব ক্ষমতার অধিকারী আর কেউ নয়, আর তার কাছেই তুমি শক্তি প্রার্থনা করো। হামানের পরামর্শ মতোই পাপাত্তা ফেরাউন নিতান্ত বিনয়ের সাথে আল্লাহর দরগায় হাত উঠিয়ে মোনাজাত করতে লাগলো, হে বিশ্ব জগতের মালিক, দয়ালুদাতা, মেহেরবান, হে প্রভু, একমাত্র প্রতিপালক তুমি। আমি জানি তুমি এ বিশ্ব জগতের পালন কর্তা। তোমার ইচ্ছাতেই ত্রিভুবনের সবকিছু সাধিত হচ্ছে। তুমি আমাকে নিতান্তহীন অবস্থা থেকে একটা রাজ্যের প্রতাপশালী সম্রাট ভাবে অধিষ্ঠ করেছ, কিন্তু আজ আমি খুবই লাচার হয়ে পড়েছি প্রভু। আমি নিজেকে খোদা বলে ঘোষণা করেছি সত্য, কিন্তু কোনো কিছু অলৌকিক কাজ করার শক্তি আমার নেই। তাই ভক্তদের কাছে আমি বড়ই লজ্জিত হচ্ছি। হে মহান প্রভু, তুমি আমাকে সেসব বিষয়ের সব প্রকার ক্ষমতা প্রদান করো। পরম দয়ালু আল্লাহ পাক রব্বুল আলামিনের মহিমা বোঝার সাধ্য কারো নেই। পাপাত্তা ফেরাউনের প্রার্থনা আল্লাহ তাআলা শ্রবণ করলেন এবং তাকে সব অতি মানবীয় গুণের অধিকারী করলেন। এরপরে নিজের ইচ্ছামতো প্রায় সব কাজ করতে সক্ষম হতো ফেরাউন। তার আদেশে নীল নদের জোয়ারভাটা পর্যন্ত নিয়ন্ত্রিত হতো এবং তার আদেশে কঠিন দুরারোগ্য রোগী মুহূর্তের মধ্যে আরোগ্য লাভ করত। ফেরাউনের বাড়িতে একটা গাছ ছিল। সে গাছের ফল, ফুল এবং শিকড় এবং পাতা দিয়ে সব প্রকার কঠিন ব্যাধিও আরোগ্য করতে পারত। সর্বশক্তিমান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে 400 বছরের আয়ু দান করেছিলেন। এ দীর্ঘ জীবনের মধ্যে কোনো রোগ শোক তাকে আক্রমণ করতে পারেনি। তার স্বাস্থ্য অটুট ছিল, গায়ের শক্তি ছিল প্রচুর, শরীর ছিল লোহার মতো শক্ত। একদিন ফেরাউন রাজ্যময় ঘোষণা করে দিল যে আমার আদেশেই নীল নদ প্রবাহিত হয়, আমার আদেশেই জোয়ারভাটা নিয়ন্ত্রিত হয়, আমার দয়াতেই নীল নদের পানি প্রবাহিত হয়ে তোমাদের জন্য প্রচুর পরিমাণে ফসলাদি উৎপন্ন হয়, কৃষিকাজ চলে। আমি দয়া করে তোমাদের জন্য যাবতীয় সুখ সুবিধা দিয়ে থাকি, ব্যবস্থা করে থাকি। আমি ইচ্ছা করলে একটি লোককে এই মুহূর্তে হত্যা করে ফেলতে পারি, তাতে বাধা দেবার ক্ষমতা কারো নেই। পক্ষান্তরে আমার ইচ্ছা মতোই
তোমাদের জন্য সুখ দুঃখ নিয়ন্ত্রণ হয়। আমার আদেশ অমান্য করে যে ব্যক্তি আমাকে সর্বশক্তিমান খোদা বলে অস্বীকার করবে তার কিছুতেই রক্ষা নেই, তার কিছুতেই নিস্তার নেই। ফেরাউনের কথা শুনে মিশরের মূর্খ কীর্তি সম্প্রদায় বিনা প্রতিবাদে তাকে খোদা বলে মেনে নিল এবং ঘরে ঘরে তার পূজা অর্চনা শুরু করে দিল। কিন্তু ফেরাউনের এত কঠোর আদেশ সত্ত্বেও বনি ইসরায়েলের কিছু লোক তাকে কিছুতেই খোদা বলে স্বীকার করল না এবং বিশ্বাস করল না। তাদের শিক্ষা দীক্ষা ধর্মীয় কার্যবলীও বন্ধ করল না। তারা অতি গোপনে ছেলে মেয়েদেরকে বিদ্যা শিক্ষা দিতে লাগলো, জ্ঞান চর্চা করাতে লাগলো। ফেরাউন যখন নিজেকে খোদা বলে ঘোষণা করতে আসলো, তার প্রতিবাদ করে বনি ইসরায়েলগণ বলল, মানুষ কখনো খোদা বা উপাস্য দেবতা হতে পারে না। খোদা তাআলা হলেন অনন্ত অসীম নিরাকার এবং সর্বশক্তিমান, তার দেশর কেউ নেই। মানুষ নিজের ভাগ্যের দ্বারা নিয়ন্ত্রিত, জন্ম মৃত্যুর অধীন। যত দীর্ঘায়ু তার হোক না কেন তা সীমাবদ্ধ। মানুষ তো আল্লাহ তাআলারই সৃষ্টিজীব, সে আবার খোদা হবে কি করে তা কখনোই হতে পারে না। তিনি একমাত্র মহাপ্রভু। সুতরাং প্রতিটি মানুষের উচিত একমাত্র আল্লাহ তাআলারও ইবাদত এবং বন্দিগি করা, তারই উপাসনা করা। তা না করে মানুষ কেমনে তোমাকে খোদা বলে মেনে নিবে তা আমরা কখনোই করতে পারবো না। বনি ইসরায়েলদের কথা শুনে মহাপাপী ফিরআউন ভীষণ রাগান্বিত হয়ে গেল, ক্রোধে গর্জন করে উঠল এবং বলল, আমার ওই রাজত্বে বাস করে আমার ওই বিরুদ্ধে আচরণ করবে, আমি তাদেরকে সমূলে ধ্বংস করে দিব। তারপর থেকে বনি ইসরায়েলদের প্রতি শুরু হলো অমানবিক অত্যাচার আর অবিচার। মাঝে মাঝে বনি ইসরায়েলদের সারাদিন কঠোর পরিশ্রম করে বিরক্ত হস্তে ফিরে এসে স্ত্রী পুত্র নিয়ে অনাহারেই কাটাতে হতো। অনেকেই পাপিষ্ঠদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেশ ত্যাগ করে চলেও গেল। একদিন আল্লাহর ইচ্ছায় হঠাৎ নীল নদের পানি শুকিয়ে গেল। আচমকাই বিপদ দেখা দিল। পানির অভাবে সারা দেশে হাহাকার পড়ে গেল। পিপাসায় প্রাণ ওষ্ঠাগত হলো, কারণ তা দিয়ে দেশের লোকের পানির প্রয়োজন মিটত, কৃষিকাজ চলত। তাই সারা দেশের লোক পরামর্শ করে তাদের মাতব্বর প্রধানকে খোদারূপী পাপিষ্ঠ ফেরাউনের কাছে পাঠিয়ে দিল। মাতব্বর প্রধান এসে ফেরাউনের দরবারে কাতরভাবে জানালো, আপনাকে আমরা সবাই খোদা বলে মেনে নিয়েছি, নীল নদের পানি শুকিয়ে গেছে, আপনি দয়া করে জলদি যদি নীল নদের পানি না দেন তাহলে আমরা কেউই আর বাঁচতে পারবো না। তাছাড়া আপনি যদি অতি সত্বর নীল নদের পানি প্রবাহিত না করে দেন তাহলে আমরা কেউই আপনাকে খোদা বলে মানব না, বিশ্বাসও করব না। বনি ইসরায়েলগণ বলেছে, আমরা যদি তাদের খোদাকে স্মরণ করি এবং কাতরভাবে প্রার্থনা করি তাহলে খুব শীঘ্রই নীলনদ পানিতে ভরে যাবে। আপনি যদি তা না পারেন তাহলে আমরা সবাই বনি ইসরায়েলের খোদাকে স্মরণ করব এবং তার উপাসনা করব। এই কথা শুনে পাপাত্তা ফিরআউন মহা চিন্তায় পড়ে গেল। এতদিন নীলনদ তার কথাই শুনেছে, এখন